بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا الحمد لله نحمده ونصلي على رسوله الكريم আল্লাহ তাআলার অগণন প্রশংসা যিনি আমাদিগকে রবিউল আউয়াল মাসের জুমার নামাজ আদায় করার সুযোগ দান করলেন। এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন বুরহানুল আউলিয়া সাইয়্যিদুল মুরসালিন সাফিল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين। আল্লাহর প্রেমিক বান্দিরা যারা মাইকের আওয়াজ যাচ্ছে এবং যারা দূর দূরান্তে আপনারা লাইভ দেখছেন, সকলে আল্লাহর হাবিবের মহব্বতে আমরা একবার পড়ি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রেমিক বান্দিরা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ নিজেই মিলাদ করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন সন্দেহ নাই আমি আল্লাহ নূর এবং কিতাব পাঠিয়েছি দুনিয়ায়, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সহিফাত থেকে আরম্ভ করে কোরআনুল কারীম পাঠিয়েছি দুনিয়ার জমিনে। কেন? আমার সৃষ্টিকুলের মঙ্গলের জন্য। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিকেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা, বড় বড় আলেম ফাজিল হাফেজ কারি মুফতি মুহাদ্দিস তারা এক কথাই বলেছেন যে আল্লাহর প্রশংসা করা অসম্ভব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা অসম্ভব। তারপরেও উলামায়ে দ্বীন চেষ্টা করেছেন কিছু কিঞ্চিত মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার। আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিতাবের আমি নাম বলতেছি: সিরাতুল মুস্তাফা, আফতাবে আলম, সাইয়্যিদুল আম্বিয়া, খাসায়াসুল কুবরা, জাদুল মাআদ, মাদারিজুন নবুওয়াত এবং তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে খাজিন, তাফসিরে হুসাইনি, এই সমস্ত থেকে কিছু কিঞ্চিত আলোকপাত করব। সাথে সাথে কাসাসুল আরাব, আরব্য কাহিনীর ভিতরে যতটুকু পড়েছি সেগুলো আলোকপাত করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। অজানা বিষয় কিছুই নেই, সবই অজানা, কিন্তু বিষয় হলো মানুষ জানার পরেও এটাকে অস্বীকার করে। একদল আলেম বলতেছে রাসূল মরে গেছেন, ভালো, তার দেহ মাটির সাথে মিশে গেছে, তার হাড় হাড্ডিরও কোনো চিহ্ন নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। উনি হায়াতুল মুরসালিন, এতে কোনো সন্দেহ নেই। উনি জিন্দা আছেন আর ওনার লাশকে খাওয়ার ক্ষমতা মাটির আছে। ওনার লাশকে খাবে এই ক্ষমতা মাটির নাই, পানির নাই, বাতাসের নাই, আগুনের নাই। এমন কোন বস্তু আল্লাহ সৃষ্টি করেননি যে সৃষ্টি বস্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে খেয়ে ফেলে। ওনার বাপের দেহটাই খেতে পারেনি, ওনার তো প্রশ্নই আসে না। ওনার বাপ তো নবী ছিলেন না, জগৎশ্রেষ্ঠ একজন ইমানদার ব্যক্তি ছিলেন, যার সমকক্ষ ইমানদার আর একজন আল্লাহ পয়দা করেননি। যিনার মা জগৎশ্রেষ্ঠ ইমানদার ছিলেন,
যার মতো আর একটা মেয়ে সৃষ্টি করা হয়। খোদ আল্লাহ তাআলা হযরত খাজা আলম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পেশাল ভাবে আলাদা ভাবে তৈরি করেছেন বলেন। আচ্ছা, অল্প দিনের আগের কথা, আপনারা তো খবরের কাগজও পড়বেন না, ঘটনা দেখবেন না, আর মুসলমানদের ভিতরে তো মেলা গ্রুপ হয়ে গেছে যারা টিভির খবরও দেখাবে না। 1978 সালে, 78 সাল কিন্তু বেশি দিন না, তাই না? 78 সালে গোটা জগৎ জেনে ফেলল। যদি আপনারা কোনোদিন মক্কা মদিনা শরীফে যাওয়া পড়ে, তাহলে 365 নম্বর যে গেটটা, ওখান থেকে 1 কম হবে একবারে জান্নাতুল বাকির ঘুষে যে রাস্তাটা তৈরি হয়েছে, ওখানে ওই রাস্তাটা ছিল না, ওখানেই দয়াল নবীর আব্বার কবর ছিল। ওই জায়গাটাকে বলা হয়েছে মাকামে নাবাগা, এইখানে ওনার কবর ছিল। কিন্তু ওই জায়গাটার জন্য রাস্তাটা সোজা করা যাচ্ছিল না। সৌদি আরব সরকার কি করলো, ওই জায়গাটাকে খুব সাবধানের সাথে করতে করতে দেখলেন কি দয়াল নবীর আব্বার কবর আলাদা ফাঁকা হয়ে গেল। তাজা লাশ বলেন সোহানা, যার কাফনের কাপড়গুলো তো কোনো দাগ ধরেনি। এই 1978 সালে বেকুবের বাচ্চা, এই বেকুবের বাচ্চা আলেম ওলামা যারা, তারা এই খবরটাও তারা বুঝতে পারলো যে যার বাপের লাশ খাওয়ার ক্ষমতা মাটির নাই, আর যিনি স্বয়ং আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, তার লাশটা কি ব্যাপার। এ তো 1978 সালের ঘটনা। তাহলে কি এ সমস্ত খবিস মার্কা আলেম, ইবলিস মার্কা আলেম, এদের কথা শুনবেন না? এরা আপনার ইমান নষ্ট করে সত্য ঘটনাকে যারা ধাওয়া চাপা দিয়ে দেয়। যেখান থেকে দয়াল নবীর আব্বাকে উঠিয়ে জান্নাতুল বাকির ভিতরে আবার দাফন করা হয়েছে, কত অল্প দিন আগের কথা। এ ঘটনা ছড়িয়ে ছড়িয়ে আছে গোটা পৃথিবীর জমিনে। যার দেখে যে সংবাদ ছিল, ইহুদিদের তো আর মক্কা মদিনার মাটিতে প্রকাশ্য আসার ক্ষমতা নেই, খ্রিস্টানদের মক্কা মদিনার মাটিতে আসার ক্ষমতা নেই, হিন্দুদের মক্কা মদিনার মাটিতে আসার ক্ষমতা নেই, তাদের নিষেধ করা হয়েছে। তারা শুনে অনেক ইহুদি, অনেক খ্রিস্টান, অনেক যারা জ্ঞানী হিন্দু, ভাগ্যবান হিন্দু, তারা মুসলমান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। তিনি কেমন ব্যক্তি? তারিখে হাবিবেলার ভিতরে বর্ণনা করা হয়েছে, সিরাতুল মুস্তাফা গন্দের ভিতরে বর্ণনা করা হয়েছে, শাহেদুল নবুয়াতের ভিতরে, দালায়েল নবুয়াতের ভিতরে বর্ণনা করা হয়েছে যে হযরতে খাজা আলম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বয়স যখন 15-16, তো উনি পাহাড় এলাকায় আশেপাশে একাই নিরালা ভাবে ঘুরতেন। সব লোকের সাথে উনি উঠা বসা করতেন না, উনি ছিলেন একটু আলাদা টাইপের, যা গত ঈদে মিলাদ নবীতে আমি কিছুটা আলোচনা করতেছিলাম। কারণ উনি রাস্তা দিয়ে হাঁটে গেলে মানুষ কষ্ট হয়ে যেত। উনি রাস্তা দিয়ে হাঁটে গেলে পাথরে পর্যন্ত পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি পাহাড় এলাকার ভিতর দিয়ে উনি যাচ্ছেন। হযরত কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু আনহু করতেছেন। তো ওনার তো দুশমন হিন্দুরা ছিল, খ্রিস্টান ইহুদিরা ছিল, ওদের ভিতরে তো বড় বড় জ্যোতিষ ছিল, বড় বড় কাহন ছিল, যারা বুঝে পেলে বললো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া আসবে তার আব্বার জন্ম হয়ে গেছে মক্কায়। তো পাহাড় এলাকার মক্কার গলিতে গলিতে পাহাড়ের সব লুকিয়ে লুকিয়ে থাকতো ইহুদি খ্রিস্টানেরা। একদিন হযরত খাজা আলম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের ধার দিয়ে যাচ্ছেন। কিন্তু আরবিদের নিয়ম হলো কি, আরবের বাচ্চাদের বয়স 2 থেকে 3 বছর হলে ওকে একটা ছোরা কোমরে দেওয়া হতো, সবসময় থাকতো। এটা আরবিদের তরবারি, প্রত্যেকটা বাচ্চার কোলে একটা ছোরা দেওয়া হতো। যখন হিন্দুস্তানে যাবেন শিখেরা, ওদের বাচ্চা যেদিন জন্ম হয় ওর হাতে একটা ছোরা দিয়ে দেয়। যেদিন জন্ম হয় সেদিন বাচ্চার হাতে ছোরা দেয় শিখেরা। আরবিদের অভ্যাস ছিল, তারা মেয়ে হোক আর পুরুষ হোক যে সন্তানই জন্মগ্রহণ করত, যখন 3 বছর হতো তখন কোমরে একটা একটা গামছা বলেন বা এই জাতীয় কিছু বাঁধতেন, ওখানে খাপালা একটা ছোরা গুঁজে দিতেন। পাহাড়ের এলাকা দিয়ে চলে যাচ্ছেন ৭০ জন খ্রিস্টান, ৭০ জন খ্রিস্টান। এই বেকুব মার্কা আলেমগুলো, ইবলিস মার্কা আলেমগুলো সবগুলো পড়ে, কিন্তু বলে কি মানুষ আরবের জমিনে, মক্কা মদিনার জমিনে আশেপাশে সমস্ত মানুষের ভিতরে এই কাহিনীগুলো ছড়িয়ে ছুটিয়ে আছে বলেন। একযোগে আক্রমণ করছে। হযরত খাজা আলম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্বা, দয়াল নবীর আব্বা যান কোমর থেকে তলোয়ার টানলেন, একাই ৭০ জনের সাথে মোকাবিলা করছেন।
একাই 70 জনের সাথে মোকাবেলা করছেন। কিছু মারা পড়ে গেছে আর কিছু জানলে ভাগে পালিয়ে চলে গেছে। কে দেখলেন এই ঘটনা? এই ঘটনা কে দেখলেন? হযরত আব্দুল ওয়াহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাগ্যবান ব্যক্তি। উনি হচ্ছেন দয়াল নবীর নানা। উনি দয়াল নবীর নানা, বুড়া মানুষ। উনি মক্কা থেকে মদিনার থেকে আসছে, মদিনায় ওনার বাড়ি। মদিনার ওই রাস্তা দিয়ে আসছেন, পাহাড় এলাকা দিয়ে। দূর থেকে দাঁড়িয়ে দেখে যে একটা যুবক ছেলে 70 জন কাফেরের সাথে, খ্রিস্টানের সাথে লড়াই করছে। কিছু পালিয়ে গেছে জানলে, কিছু মারা পড়ে গেছে। তো আসলেন, এসে বলেন, বাবা তোমার তো তেজ, তোমার তো শক্তি, তোমার সাহস দেখে আশ্চর্য হলেন যে এতগুলো তোমার শত্রুর সাথে তুমি একাই মোকাবিলা করবে। বাবা তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল্লাহ। তোমার আব্বার নাম? মানে আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব। তোমার দাদার নাম? তোমার দাদার নাম হাসেম। এই জন্য ওনাকে হাসেমি বলা হয়। দয়াল নবীর থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম পর্যন্ত তাফসীরের ভিতরে আমি আপনাকে 12টা নির্ভরযোগ্য তাফসীর থেকে দিতে পারি, কেউ কোনদিন পাপ করেনি। যার কোন একটা চিনতেন, প্রত্যেকের কাঁধে কাঁধে তো দয়াল নবীর নূরটা দুনিয়া আসছে। তারা তাদের সম্পর্কে প্রত্যেকে হাসেমির সম্পর্কে বর্ণনা আছে। উনি রাস্তা দিয়ে হাঁটলে ব্যাধিগ্রস্ত লোকেরা, মানে রুগীরা ওনার সামনে এসে দাঁড়াতেন, উনি মাথায় হাত দিয়ে দিয়ে চলে যেতেন, সব রোগ ভালো হয়ে যেত। এই জন্য দেখেন না, হাসেমি হাসেমি বলতে থাকে, মাথায় হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মোনারাকে এরকম, মানে দয়াল নবীর আব্বা থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর বড় বড় আলেম ফাজিল যারা হাফেজকারী ছিল, তারা এরকম চিনতো, এরকম জানতো যে তারা তাদের নিজের ঔরসজাত সন্তানকে এরকম ভাবে জানতো। বলে, বাবা তোমার মায়ের নাম? বলে, আমার আম্মার নাম ফাতেমা। তোমার দাদার নাম তো হাসিম বলতেছো, তোমার হাসিমের স্ত্রীর নাম জানো? বলে, ওনার স্ত্রীর নাম, ওই আমার দাদির নাম হচ্ছে সালমা। তো বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বৃদ্ধ বলছে, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বলে, আপনার নাম? বলে, আমার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, আমার স্ত্রীর নাম হচ্ছে বাররা, আর আমার মেয়ের নাম হচ্ছে আমিনাতুল জোহরি। উনি বললেন যে আপনি এই বিষয়ে আমার আব্বার সাথে আলাপ করবেন, আমি আমার আব্বার বিনা হুকুমে বিয়ে করতে পারবো না। ইনাদের এই প্রশংসাই ছিল এই জন্য, এরা কারণটা কি, ইনাদের কাছে মানুষের ভিড় জমে যেত, ভিড় জমে যেত। বলেন সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত লোক আসে দোয়া চেত, বালাগ্রস্ত লোক আসে দোয়া চেত, ব্যাধিগ্রস্ত লোক আসে এই খানদান বা খানদান প্রত্যেকের কাছে দোয়া চেত। হযরত শীশ আলাইহিস সালামের নসল হয়ে আসতেছে। আর এখনকার যুগের এই বকা মার্কা আলেমেরা, বেকুব মার্কা, ইবলিস মার্কা আলেমেরা বলে কারো অস্বীকার করা যাবে। দেখেন তার একটা বিপদ, এরা কোরআন হাদিসও বুঝে না। প্রতিদিন নামাজে দরুদ ইব্রাহিম পড়ে, তার মানেটাও জানে না। বলে, হুজুর তো বড় মাদ্রাসার মুমাতাজুল মুহাদ্দিসিন, ও ঘোড়ার ডিম, ও কিচ্ছু জানে না। ও যদি জানতো তাহলে বলতো অস্বীকার করা ফরজ। যত বড়ই মুহাদ্দিস হোক, ও যদি দরুদ ইব্রাহিমের মানে না জানে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম। এ নিয়ে আবার হজের সময় উহুদের মাঠে আমার সাথে ওই দেশের ইবলিস মার্কা আলেমদের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমি বললাম, অস্বীকার করা বলছে, অস্বীকার করা যাবে না। আমি বললাম, দরুদ ইব্রাহিম ভালো করে পড়বেন। যদি আগামীতে আল্লাহ বাঁচিয়ে রেখে আসবো, মনে করে রাখেন আমার নামটা। আমার বাড়ি বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থানা নাজিরপুর গ্রামে। তার মানে এই সমস্ত আলেমেরা বলে, হুজুর রাজ্জাক বিন ইউসুফ ও বেকুব, ও দরুদ ইব্রাহিমের মানেই জানে না, দরুদ ইব্রাহিমের ইতিহাস জানে না, বেকুব। বর্তমান লামুজাবিদের উনি হলেন সর্দার, ওকে মাইনা চলে। কিছু কিছু হানাফি বেকুব মার্কা ওর কথা মানে, ও একনার পাকা বেকুব। ওই বেকুবটা যেদিন এই দরুদটা আমরা প্রত্যেকেই পড়ছি না। এখন আর একটা কথা, এখনো বদমাস পড়ে কিনা সেটা আল্লাহ বেশি জানে। এই দরুদে ইব্রাহিম সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছে, তার চেয়ে অশিলা কি ভালোভাবে বুঝতে পেরেছে। হযরত শীশ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছেন, উনি পাশে ডাকলেন, তাকে বললো, বেটা আমার তো যাওয়ার সময় হয়ে গেছে,
তোমার যখন কোনো বিপদ আপদ আসবে, কখনো যদি তোমার অভাব অনটন আসে, কোন রকমের বালা মুসিবত তোমার কাছে আসে, তখন তুমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করবে। উনি বলেন, আব্বা উনি কে? বলে, দেখো তোমার আব্বারও আব্বা উনি। বলে, আমরা তো জানি আপনি সাইদুল বাশার, সাইদুল ইনসান, আবুল ইনসান, আবুল বাশার, আপনি তো মানব জাতির পিতা। উনি বলে, উনি হচ্ছেন আবুল আরহা, উনি হচ্ছেন সমস্ত রূহের পিতা, অর্থাৎ তোমার বাপেরও বাপ হচ্ছেন উনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আজ আমরা বাংলাদেশে ইসলাম চাচ্ছি। যতদিন ইসলামী দলগুলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধারণা ঠিক না হবে, ততদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। আমি বলে রাখলাম, আপনারা মনে রাখবেন, কারণ ইসলামের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মালিককেই যদি আমরা অস্বীকার করি, তাহলে সেই দেশ টিকে নাকি? আজকে ধরেন মুসলমানদের ভিতরে ইহুদি মার্কা আলেমেরা, খ্রিস্টান মার্কা আলেমেরা, ইবলিস মার্কা আলেমেরা এমন বীজ বপন করে দিয়েছে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেছে। মুসলমান তো ফকিরের জাত না, মুসলমান ভিক্ষা করে না, মুসলমান ভিক্ষা দেয়। মুসলমান ভিক্ষা করে না, মুসলমান ভিক্ষা দেয়। এই হলো মুসলমানদের বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে মজলিস আমরা বসে আছি, এক ব্যক্তি এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবগ্রস্ত ব্যক্তি, কোনো কাজের সন্ধান নাই, কাজ পাই না। তো আল্লাহর হাবিব বললেন যে তুমি বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হুজুর কমপক্ষে 100 বার পর্যন্ত পড়তে থাকো, আর আল্লাহর কাছে কাজের অনুসন্ধান করবে। আল্লাহ, এই পবিত্র কালেমা রাসূলে আমাকে রুজি রোজগারের রাস্তা দেখো, উন্নতির রাস্তা দেখো। এই বেচারা যে লোক ভিক্ষা করতে আসছে দয়াল নবীর দরবারে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, কয়েক মাস পরে লোকটা কয়েক বস্তা খেজুর আর গম নিয়ে দয়াল নবীর দরবারে আসে। সুবহানাল্লাহ। ব্যাপার কি? বলে, হুজুর, আপনি যে আমল দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আপনি তো 100 বার বলেছিলেন, হুজুর আমি 1000 বারও পড়ি। কারণ বলে, হুজুর এর এত লাভ, যার কারণে আমি 1000 বার পড়ি। তা হুজুর, আমি এত লাভ পাইছি যে কয়েক বস্তা খেজুর নিয়ে এসেছি, কয়েক বস্তা গম ভুট্টা নিয়ে এসেছি, আপনি কবুল করবেন। কি বুঝলেন? 100 বার করে যদি কেউ ফজরের সুন্নাত পড়ে, কলেমা পড়ে, তার অভাব তো থাকার কথা না। কিন্তু আপনি ফজর তো দেখা যাচ্ছে একদিন সূর্য উঠে পড়ছেন, আর একদিন টাইম মতো পড়ছেন। শুনুন, সূর্য ওঠার আগে রহমত থাকে, ওই সময় আল্লাহর বান্দার যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। আজকে মুসলমান কত জিল্লতির ভিতরে। ফিলিস্তিনের মুসলমানদের দেখেন অবস্থা। ফিলিস্তিন এমন একটা জায়গায়, এই ফিলিস্তিনে কত নবী রাসূল শুয়ে আছেন। সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের মাটিতে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলার মাজার, এই ফিলিস্তিনের মাটিতে মা খাতুনে জান্নাতের খাদেমার কবর, কত কবর এখানে বলেন সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের মাটিতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কবর। খোদার প্রেমিকেরা, শেখেরা, রাসূলেরা তাই বলছেন, শীষ যখন তোমার কোনো বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দেখা দিবে, তখন তুমি জান খুলে পড়বে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুবাদ কাসিরান কাসিরা, বেশি বেশি করে তুমি পড়তে থাকবে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা, সকলে পড়ি, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেশি বেশি পড়বে, তোমার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়া যাবে, তো কত প্রয়োজন ভাই, আমি বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে, তাই বলতেছি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পড়া না যায়, তাহলে কোরআন পড়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যদি নাজায়েজ হয়, কোরআন পড়া হচ্ছে নাজায়েজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যদি হারাম হয়, কোরআন পড়া হবে হারাম। অতএব কোরআন পড়া যদি হালাল হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া হালাল।
কিন্তু কি করবেন, কোরআনই তো আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনই আছে। বদমাশ মার্কা আলেমেরা ঘুরে ঘুরে পাচ্ছে না। মুহাম্মদকে ভালোবাসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসো। হযরতে ঈসা আলাইহিস সালাম বলছে, আব্বা উনি কবে আসবে? বলে দেখো তুমি ওনার অপেক্ষায় থাকো, তোমার পরে কত নবী আসবে, ইয়াকুব আসবে, শীষ আসবে, আইয়ুব আসবে, ইউনূস আসবে, যুলকাফিল আসবে, যুলকারনাইন আসবে, সবাই আসবে। আব্বা ওনারা কেন আসবেন? ওনার প্রচার করার জন্য আসবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করার জন্য আসবেন। যদি তোমার সময় উনি আসে যান তাহলে ওনার হুকুম মতে তুমি চলবে। তাহলে যুগে যুগে যে নবীর আসছে এক একটা উম্মতের ভিতরে, ওরা কি করেছে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করার জন্য আসছেন, প্রচার করার জন্য আসছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলার খাস নিয়ামতের, আল্লাহ তাআলার বড় নিয়ামতের বেশি বেশি প্রচার করো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। তাহলে আমরা বুঝতে পারলাম যে দয়াল নবী দয়াল নবী যে দুনিয়া আসবেন, নবীরা ওনার প্রকাশ করার জন্য, ওনার প্রচার করার জন্য যুগে যুগে আসছেন। যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখন সৃষ্টি? সকলের আগে উনি সৃষ্টি, ওনাকে সকলের আগে সৃষ্টি করেছে। আপনারা একাধিকবার শুনেছেন। খোদার প্রেমিকেরা, আশিকেরা, রাসূলেরা, হযরত আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে দেখেন যেখান থেকে মাকামে আবওয়া নাবাগা, এখানে কেন গেলেন? যখন দয়াল নবী 2 মাস বা 3 মাসের গর্ভে, তখন দয়াল নবীর আব্বা বলেন যে আমি একটু ব্যবসার জন্য যাব, কিছু ব্যবসা, শুধু শুধু বসে থাকলে তো হবে না, একটু বসে থাকলে চলবে না, ব্যবসা বাণিজ্য করতে হবে, হালাল রুজি রুটির তো প্রয়োজন আছে। তাহলে চুপচাপ বসে থাকাটাও রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ। যার কারণে কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে রাসূলের বাপ থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোরআন সুন্নাহর প্রত্যেকটা কথা আছে। তাহলে রাসূলের বাপ বললেন ওই যুবক যে আমি একটু ব্যবসায় যাবো, চুপচাপ বসে থাকলে তো হবে না, হালাল রিজিকের দরকার। কিন্তু উনি আর ফিরে আসলেন, ওনার কাফেলার সবাই ফিরে এসছেন, উনি আর ফিরে আসেন। ইনশাল্লাহ যখন শ্যাম থেকে মক্কা থেকে তো মদিনার দূরত্ব প্রায় 480 কিলোমিটার। যখন ফিরেন আসে, মদিনায় অসুস্থ হয়ে গেলেন। তখন খুবই চূড়ান্ত অসুস্থ হয়ে গেলেন, তাহলে চিকিৎসা কে করলো? তখন ওনাকে ওনার দাদির বাড়িতে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ ওনার দাদি হযরত সালমা রাদিয়াল্লাহু বাসায় নিয়ে যাওয়া রাখা হলো। ওনার বাসাতে উনি দিনের দিন অসুখ বৃদ্ধি হয়ে গেল, ইন্তেকাল করলেন। মাকামে নাবাগায় ওনার দাফন করা হলো, যেটা 1978 সালে ওনার কবর খুঁড়ে আবার জান্নাতুল বাকিতে রাখা হলো। তাহলে বুঝেন, এই যে বেকুব মার্কা, ইবলিস মার্কা আলেমেরা বলছেন নবী পৌঁছে মসুরে ভুলে নাউজুবিল্লাহ মাটির সাথে মিশে গেছে। এরে বেকুবের বাচ্চা, বেকুবেরা, তোর বাপ বেকুব, তুই বেকুব, তোর দাদু বেকুব, তোর 14 গোষ্ঠী বেকুব। তোর ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। জ্ঞান থাকলে তুই কথা বলছেন। 1978 সালের ঘটনাটা পড়ে দেখ, যেখান থেকে দয়াল নবীর আব্বার কবর অপারেশন করা হয়েছে। বলেন দেখি তাহলে কি বলবেন? তাহলে ওই হিন্দুদের ঠাকুরদের মতোই বর্তমান জমানার এই আলেমেরা, যারা বলছেন নবী মেরা পৌঁছাবি লেগেছে, হিন্দুদের আলেমেরা, হিন্দুদের পণ্ডিতেরা, ঠাকুরেরা, বামুনেরা, এই খ্রিস্টানদের রাহেবেরা, ওরা ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন, কিন্তু ওরা প্রকাশ করেন গোপনে নাকি, যেটা শুনেছি জানি না। আমার বন্ধু ছিল এক মহিনী বাবু, বলতো যে দাদা বিয়ের সময় যখন খুব জোরে জোরে বাজনা বাজে আমাদের হিন্দুদের, তখন ওনার নাম নেওয়া হয় গো, তখন আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, বলা হয় লা ইলহা হরতি পাবম ইল্লাল্লাহ পরম পাদ জন্ম বৈকুণ্ঠ জপ নম ইনতি মুহাম্মদ নেওয়া হয় ওই সময় নেয়। আর যখন মরে যায় মুখে আগুন দেওয়ার সময়, তখন ওই বলে ওয়াল্লম জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরম পুণ্যম ব্রহ্মণাং তদ্বিনে পূজ্যতনা।
আল্লাহ জ্যেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মরার সময় আগুন দেওয়ার সময় তখন তারা খোদার প্রেমিকেরা আছে কে রাসূলরা। তাইলে এই বর্তমান ইহুদি মার্কা, খ্রিস্টান মার্কা, মুশরিক বেদিন মার্কা, ইবলিসের চেলারা যারা এত বড় ঘটনাগুলো জানার পরে তারা গোপন করে রাখছে হিন্দুদের ঠাকুর বামনদের মতো দয়াল নবীর নাম, এরা গোপন করে রাখছে। কারণ এরা কখনোই মুসলমানদের আলেম না, এরা ইহুদি নাসারা মুশরিক বেদিনদের দালাল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আর পারবো না কয়েক মিনিট, কারণ কিসা ওনার ঘটনা বলতে গেলে বহু সময় দরকার, রাতের পর রাত, দিনের পর দিন। উনি দয়াল নবী যখন গর্ভে 2 মাস বা 3 মাস, তখন ওনার আব্বা ইন্তেকাল করছেন মদিনায়। আচ্ছা দেখেন আল্লাহর কুদরত, ওনার আব্বার কবর মদিনায়, তাহলে দয়াল নবীর রওজা মক্কায় হয়? বাপ শুয়ে আছে মদিনায়, মা শুয়ে আছে মদিনায়। সুবহানাল্লাহ। খোদার প্রেমিকেরা, মা আমিনা 1 মাস পর দয়াল নবীর আব্বা ফিরে আসবেন। ওনার এই ঘরকে এত সুন্দর করে সাজিয়েছেন, আতর গোলাপ দিয়ে সাজিয়েছেন যে আমার স্বামী ফিরে আসছে। সুবহানাল্লাহ। যখন সব ফিরে আসলো, আব্দুল মুতালিব খানায় খাবার মালিক, খানায় খাবার মুতালিব, ওনার কাছে সব খবর আসে, ভালো ঘটনা বলে আপনার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন মদিনায়। আমরা সাবেক থেকে ফেরার পথে মদিনায়, বৃদ্ধ আব্দুল্লাহর অবস্থা কি? কবি কাজী নজরুল ইসলাম তার মরু ভাস্করের ভিতরে লিখেছেন, যেমন একটা বাজখা বজ্রপাত তাল গাছের মাথায় পড়লে যে অবস্থা হয়, যেন ঠিক ওই রকমই অবস্থা হয়ে গেল আব্দুল মুতালিব। খোদার প্রেমিকের আশিকের রাসূলেরা উনি ছেলেদের নিয়ে আস্তে আস্তে করে মা আমিনার ঘরের দিকে যাচ্ছেন। মা আমিনার ঘরের দিকে যাচ্ছেন, মা আমিনা তো দরজায় দাঁড়িয়ে থাকা শব্দ পেয়ে উনি আরো দরজার কাছে চলে আসছেন যে আমার স্বামী ফিরে আসছেন। কিন্তু হযরত আব্দুল মুতালিব চোখে পানি দেখে বলতেছেন, আব্বাজান আপনি কাঁদছেন, ব্যাপার কি? বলে, মা দুঃখের খবর হচ্ছে যে আমাকে কাঁধে করে নিয়ে যাও আমার ছেলে, তা না করে আমাকে আজ কাঁধে করে নিয়ে যেতে হবে আমার ছেলে। কত দুঃখের কথা, তাই না? বাপকে কাঁধে করে বাপের খাটনি নিয়ে যাবে ছেলে, ছেলের খাটনি নিয়ে যেতে হবে গোরস্থানে, এর থেকে দুঃখের বিষয় আছে? কিন্তু আল্লাহ তাআলার কুদরত কে বুঝবে? মা আমিনা যখন শুনলেন যে তিনার স্বামী হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছেন। মা আমিনা নিজেই বর্ণনা করেছেন, কাসাসুল আরবের ভিতরে বলা হয়েছে, কাসাসুল মক্কার ভিতরে, মক্কার কাহিনীর ভিতরে আমি নিজে পড়েছি, কারো শোনা কথা নাই। কারণ আমি ছোটকাল থেকে খুব বই পড়ি, ক্লাস 3 পড়ি যখন, তখন থেকে আমি বই পুস্তক পড়ি। বই পুস্তকের প্রতি আমার খুব নেশা। আমি বই পুস্তক পড়লে আমার ঘুম আসে না। আমার সব থেকে বড়, আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছেন, আমি শুয়ে শুয়ে পড়তে পারি, আমি বসে বসে পড়তে পারি, আমি হেলান দিয়ে পড়তে পারি, আমার কোনো ঘুম আসবে না। ঘুম আসবে কখন জানেন? ফজরের নামাজ যখন পড়া হয়ে যায়, তখন মোনাজাত করার সুযোগ আর ঘুমে দেয় না, তখন পরীক্ষা হয়ে যায়। এখন এই মসজিদে আসছে, যদি আমার ওই টাইমটা পার হয়ে যায়, তাহলে তারপরের দিন ওই সময় ছাড়া ঘুম হবে, তারপরের দিন হবে। খোদার প্রেমিকেরা যার ঘুম কম, তার দ্বারা যদি চেষ্টা করে এলেম হাসিল করা সহজ। এত কিতাবপত্র পড়েছি, আর বাসাতেও চেষ্টা করেছি, এখনো কয়েক লক্ষ টাকার হাদিস কিতাব আছে। খোদার প্রেমিকেরা তখন মা আমিনা নিজে বলতেছেন যে আমি বেহুশ হয়ে পড়ে গেলেন। তখন আমার গর্ভের থেকে মোহাম্মদ বলছে, মা তুমি কাঁদছো কেন? আমরা তো শীঘ্রই আসছি, আমি তো মানব জাতির চোখের পানি মোছার জন্য দুনিয়া আসবো, আগমন করবো, মানব জাতির দুঃখ কষ্ট দূর করার জন্য আমি দুনিয়া আসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের ভিতর থেকে উত্তম খানদানে, উত্তম বংশে যে রাসূল এসেছেন, তিনি তোমাদের দুঃখের সুখী,
তোমাদের সুখে সুখী, তোমরা কষ্ট পাও এটা উনি পছন্দ করেন না, তোমরা বিপদে পড়ো এটা উনি পছন্দ করেন। তোমাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূরভূতকারী তিনি হচ্ছেন কেমন? রউফুর রহিম, দয়ালু মমতাময়। রউফ শব্দের বাংলা হচ্ছে মমতাময়। দয়ালু এক জিনিস, দাতা এক জিনিস, আর মমতাময় এমন একটা জিনিস। তিনি হচ্ছেন তোমাদের জন্য দয়ালু মমতাময়। সুবহানাল্লাহ। এই রাসূলকে ভালোবাসতে শিখেন, রাসূলের মহব্বত করতে শিখেন। বেশি না পারবেন প্রতিদিন অন্তত রাত্রিতে শোয়ার সময় একটু পবিত্র অবস্থায় ওযু অবস্থায় 2-4 বার আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়েন, আল্লাহর হাবিবের কাছে চান, আল্লাহর হাবিবকে বলেন আপনার দুঃখের কথা, আপনার কষ্টের কথা উনি শুনেন। এখানেও আল্লাহর হাবিবের রহমত জারি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা বুঝতে পারছি না। তাহলে আজকে যারা দয়াল নবীকে অস্বীকার করছে, আমাদের মতো মানুষ মনে করতেছে, সাধারণ মানুষ মনে করতেছে এরা ইহুদি মার খাওয়ালেন, এরা খ্রিস্টান মার খাওয়ালেন, আর এরা হলো ইহুদিদের চাল, ইবলিসের চালহা, মানে ইবলিসের সাক্ষাৎ। ওরা ইবলিসের ছাত্র, ওদের পীর হলো ইবলিস। যারা হাক্কানি পীর মানে না, হযরত শাইখে আকবর মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ বলেছেন মাল্লাইসালাহ শাইখু ফা শাইখু শয়তান। যার হাক্কানি পীর নাই তার পীর হলো শয়তান। মুরিদ আপনাকে হতেই হবে, সরাসরি আপনি আল্লাহর হাবিবের সান্নিধ্যে যেতে পারবেন না। যেটা আপনি যদি এখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, তাহলে আপনাকে তারে তারে চেনে চেনে আপনাকে যে আমার সাথে দেখা করতে হবে, ওই একই ঘটনা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, শোনার তৌফিক দেন, ধৈর্য হারিয়ে ফেলবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর প্রেমিকেরা মা আমিনা বলতেছেন যে যখন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে স্থান নিয়েছেন, তখন থেকে প্রতিদিনই শত শত নবী রসুলের আমার সাথে দেখা করতে আসতেন। শত শত নবী তার স্বামী স্ত্রীতে আমার সাথে দেখা করতে আসতেন, বলেন সুবহানাল্লাহ। শেষে যখন আমার মোহাম্মদ দুনিয়ায় আগমন করবেন, সে সময়ের ঘটনা। আমার 3 জন বান্ধবী, আমিনা বলছেন আমার 3 জন বান্ধবী। কে কে? হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুয়াইবা বিনতে বেশি না বলার প্রতিদিন সকালে ফরজ করে সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টের জন্য তুলে ধরবেন আল্লাহর কাছে, বলবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম, আপনার আশিক, আপনার বান্দা হাজির আপনার কাছে হাত তুলে। আপনি সব দেখতেছেন, সব বুঝতেছেন, আল্লাহ যেন আমাকে যেমন দেখে আপনি সব দেখতেছেন। আপনি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আপনি আমার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট সব যেন দূর হয়ে যায়, আমার অভাব অনটন যেন সবকিছু দূর হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাল বাদরিত তামামি, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল জালামি, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালামি, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিল আনামি। সুবহানাল্লাহি মিলাল মিজান ওয়া মুনতাল ইলম ওয়া মাবলাগা রিদা ওয়া জিনাতাল আরশ। আলহামদুলিল্লাহি মিলাল মিজান ওয়া মুনতাল ইলম ওয়া মাবলাগা রিদা ওয়া জিনাতাল আরশ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মিলাল মিজান ওয়া মুনতাল ইলম ওয়া মাবলাগা রিদা ওয়া জিনাতাল আরশ। আল্লাহু আকবার মিলাল মিজান ওয়া মুনতাল ইলম ওয়া মাবলাগা রিদা ওয়া জিনাতাল আরশ। লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। সুবহানাল্লাহি আদাদা সাবঈ ওয়াল ইতরি ওয়া আদাদা কালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা। আসসালাতু ওয়াসসালামু বিরহমাতিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই একটু জান খুলে পড়ি হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إني أسألك بجاه سيدنا محمد عبدك وكرمة عليك أن تغفر لي خطيئتي اللهم إني أسألك بحق الحسن المجتبى والحسين شاهد كربلاء أخيه وأمه وأبيه وجده وبنيه فتجني منحنوكه برحمتك يا أرحم الراحمين آمين اللهم صل على سيدنا محمد وعلى سيد الصادقين عبد الله رضي الله تعالى عنه اللهم صل على سيدنا محمد وعلى سيدة النساء آمنة الزهراء وعلى آله وبارك وسلم بحق لا إله إلا الله محمد رسول الله الحمد لله